ভগবান বুদ্ধ তার শিষ্যদের নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি ক্লান্ত অনুভব করায় একটি গাছের নিচে বিশ্রাম নিতে বসলেন। তিনি তার প্রিয় শিষ্য আনন্দকে বললেন, আনন্দ, আমি তৃষ্ণার্ত। একটু আগে আমরা যে ছোট ঝর্ণাটি পার হয়ে এসেছি, সেখান থেকে আমার জন্য কিছুটা জল নিয়ে এসো। আনন্দ ঝর্ণাটির কাছে ফিরে গিয়ে দেখলেন, কিছুক্ষণ আগেই সেখান দিয়ে কয়েকটি গরুর গাড়ি পার হয়েছে। চাকার ঘর্ষণে ঝর্ণার তলার কাদা উপরে উঠে এসেছে এবং জল অত্যন্ত ঘোলা ও নোংরা হয়ে গেছে। আনন্দ ভাবলেন, এই জল বুদ্ধদেবের পানের অযোগ্য। তিনি ফিরে এসে বুদ্ধকে বললেন, প্রভু, ওই জল খুব নোংরা। আমি বরং কয়েক মাইল দূরে থাকা নদীটি থেকে জল নিয়ে আসি। বুদ্ধ মৃদু হেসে বললেন, না আনন্দ, তুমি ওই ঝর্ণাটিতেই ফিরে যাও। আনন্দ অনিচ্ছা সত্ত্বেও আবার গেলেন, কিন্তু জল তখনও পরিষ্কার হয়নি। তিনি আবার ফিরে এলেন। বুদ্ধ তাকে তৃতীয়বার সেখানে পাঠালেন। এবার আনন্দ গিয়ে অবাক হয়ে দেখলেন, ঝর্ণার জল একদম স্ফটিকের মতো পরিষ্কার হয়ে গেছে। কাদাগুলো নিচে থিতিয়ে পড়েছে এবং ওপরের জল স্বচ্ছ হয়ে উঠেছে। তিনি সানন্দে জল নিয়ে বুদ্ধের কাছে ফিরে এলেন। বুদ্ধ জল পান করে আনন্দের দিকে তাকিয়ে বললেন, আনন্দ, তুমি দেখলে তো, জল পরিষ্কার করতে তোমাকে কিছুই করতে হয়নি। তুমি শুধু সময় দিয়েছ এবং ধৈর্য ধরে অপেক্ষা করেছ। কাদা নিজে থেকেই থিতিয়ে গেছে। আমাদের মনও ঠিক এই ঝর্ণার মতো। যখন এটি অতীত বা ভবিষ্যতের চিন্তায় ঘোলাটে হয়ে যায়, তখন একে জোর করে শান্ত করা যায় না। শুধু বর্তমানে স্থির হয়ে শান্তভাবে বসে থাকতে হয়, তাহলেই মনের সব ময়লা নিজে থেকেই দূর হয়ে যায়। গল্পের মূল শিক্ষা। এই গল্পটি এবং বুদ্ধদেবের সেই বিখ্যাত উক্তিটি আমাদের জীবন সম্পর্কে তিনটি গভীর সত্য শেখায়। অতীত হল স্মৃতি। ঝর্ণার ঘোলা জলের মতো আমাদের অতীত। আমরা যদি বারবার সেই পুরনো কাদা নিয়ে নাড়াচাড়া করি, অতীতের দুঃখ বা অপরাধবোধ, তবে বর্তমানের জল কখনোই পরিষ্কার হবে না। ভবিষ্যৎ হল কল্পনা। ভবিষ্যতে কি হবে সেই চিন্তায় অস্থির হওয়া মানে হল ঝর্ণার জল কখন পরিষ্কার হবে সেই উদ্বেগে বারবার তীরে পায়চারি করা। এতে জল পরিষ্কার হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয় না। বর্তমানই একমাত্র সত্য। জল পরিষ্কার হওয়ার জন্য যেমন শুধু বর্তমান মুহূর্তের স্থিরতা প্রয়োজন ছিল, তেমনি জীবনের শান্তি পাওয়ার জন্য বর্তমান মুহূর্তে মনকে কেন্দ্রীভূত করা জরুরি। বর্তমান মুহূর্তে সচেতনভাবে বাঁচলে মনের অস্থিরতা বা মানসিক কাদা নিজে থেকেই থিতিয়ে পড়ে এবং জীবনের স্বচ্ছতা ফিরে আসে।